ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে পিসিদের বাড়ি থেকে চলে যাব, মানে আমাদের বাড়িতে কলকাতায়। তো একটু মন খারাপ হচ্ছিল, তো দিদিদের সঙ্গে যাব। ঠাম্মা দাদু আগে চলে গেছিলো। তো আমরা ওখান থেকে বেরিয়েছিলাম প্রায় 9:55-তে। তো বাড়ি ফিরেছি প্রায় তখন 2 বাজে। আর আমরা বেরিয়েছিলাম মঙ্গলবারে রাতে। তো পরের দিন যেহেতু বুধবারে জামাই ষষ্ঠী ছিল, তো বেরোতেই হতো। তো বাড়িতে আর এসে সেভাবে ভিডিওটাও করতে পারিনি, তো একটুখানি রেস্ট নিয়ে সকালবেলা আবার আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। তো আজকে তো জামাই ষষ্ঠী, তোমরা জানোই। তো খুবই মজা হলো আজকের দিনটা। ষষ্ঠীর দিনে যেটা খায় আর কি, সকাল সকাল চিড়ে, দই, মিষ্টি, আম, কলা, কাঁঠাল, নানা রকম জিনিস জিজু খেলো। খেয়ে তারপরে অফিসে কিছু কাজ ছিল, তারপর বেরিয়ে গেল। আর এখানে সোনা তো ঘুমাচ্ছে, আর সবাই মিলে ওখানে রান্নার ব্যবস্থা করছে। তো দাদার আমি একটু মজা করছিলাম। দাদা বলছিল আমার মাথা যন্ত্রণা করছে, একটু মাথা টিপে দিত। তো তাই জন্য মাথা টিপছিলাম, আর ওর মাথায় দেখো কী করছিলাম আমি। দাদা বোন এক জায়গায় থাকলে যেটা হয় আর কি। দেখো, কিন্তু নিজেও জানে না যে আমি ওর পিছন থেকে ভিডিও করছি। কী যে বকছে ভগবানই জানে। ঘরে দেখতে পেয়ে গেছিলো, তাই জন্য হাসছিল। আমি তো অনেক আগের থেকেই করছি, এডিট করা হয়নি এখনো। আমি করবো, তুই কি করছিস? তো জামাই ষষ্ঠীতে যেহেতু মানে জামাইকে আশীর্বাদ করা হয় দুব্ব দিয়ে, তো সেটাই আনতে যাচ্ছিলাম আর কি, দাদা আর আমি। জঙ্গল, আফ্রিকার জঙ্গল দিয়ে দুপুরে তুলতে যাচ্ছি। তোল তাড়াতাড়ি, রোদের মধ্যে পুড়ে গেলাম মাছ বাজার। আমরা দুব্ব তুলতে গিয়ে কী হারে যে হেসেছি সে আমরা দুজনেই জানি। এইটা হচ্ছে দুব্র, দেখ দেখ, এইটা হচ্ছে দুব্র। কচিটাকে বলে দুব্র, পাকাটাকে বলে ঘাস। তো ও বলছিল বেছে বেছে তো খাবে তো না, মাথায় দেবে। যা যা যা। দুপুরের ঘাস বাড়ছে। যেমন এইটা ঘাস, এটাকে ফেলতে হবে না, সব রাখ। দুপুরো ঘাস বাজতে গেলে এখন করে হয়ে যাবে নাকি? দাদা তুই থাম, ছোড়া ঘাস ওটা থাকবে। এইটা দুব্র, এইটা দুব্র, দেখ এটা দুব্র। সবাই দেখে দাও, ঘাস ফুসুট। আর এইটা হচ্ছে ঘাস। দেখো, এটা কিচ্ছু না, এটা না দুব্র না ঘাস, এটা পাতা। পাগল, তোর বোধহয় ঠিক আছে। তো আমাদের দুব্ব টুব্ব তোলা কমপ্লিট। তো এবার বাড়ির দিকে যাব। তো আমরা দুজন না এক জায়গায় থাকলে এত যে হাসি, দাদার আমি। তো মানে একটা সামান্য ব্যাপারে মানে মানে সামান্য ব্যাপারেই হেসে ফেলি আমরা। এক সাইডে হচ্ছে কেমন একটা লাগছে, আমাকে দেখতে দেখতে দিচ্ছিল। তো ঘরে এসে দেখছি যে মানে সব রান্নার মানে তোড়জোড় চলছে আর কি। তো এত গরম পড়েছে, এসি পাখা চালিয়েও কোনো শান্তি নেই। তো দাদা আবার কিছু বলতে চলেছে, তো আমরা আবার হাসবো। তো ও এটাই বলছিল যে ঘাস খেলে কি হয়, আর দুব্বর কটা মাথা থাকে তাহলে সেটা দুব্ব হয়। 3টে পাতা থাকতে হবে, তবেই আর পাতাটা যত সরু মানে মোটা যে ইয়ে হবে, পাতাটা যে চওড়া হয়ে যাবে, ওটা তুমি ঘাসে হয়ে যাবে। গরু দুপুর খালে ঘাসে, মানুষ তো ঘুমাতা নয়, মানুষটা ঘাস। তবু তো আমি ঘাস আলাম, তাহলে সবুজ সবুজ শুধুমাত্র ঘাস আর জল খাস, আর মানে যা যা বলতে ফেসে গোবরই বাদ। হ্যাঁ সত্যি করে
হাসার কিছু নেই, সত্যি কথা। তুই যদি ঘাস খাস সারাদিন, তুই যদি সারাদিন মাঠে ঘাস খাস, তুই সত্যি সত্যি গোবর বাড়বে, প্রোটিন বাড়বে। একদিন খাস মানে একদিন সারাদিন মাঠে ঘাস খাস করে খেতে হবে না হবে না। হ্যাঁ পিসি বললো না মাঝে মাঝে দাদা কত না আমটা কি আসলে হচ্ছে জানি না, বাট ও খুব ভালো রান্না করছে, ও রান্না খুব ভালো লাগে। তো হাসাহাসি অনেক হলো। এবার জিজুকে কল করা হয়েছিল, জিজু আসছে গাড়িতে। তো আমরা টেবিলে পুরো ভর্তি হয়েছিল, টেবিলটাকে সাফ করব, এবার সাফ করে মানে গোছাতে হবে। তো দাদা তাই একটা একটা করে, দাদা আর আমি নিয়ে যাচ্ছিলাম একটা একটা করে। তো এই দেখো টেবিলও পাতা হয়ে গেছে, সব কমপ্লিট। এবার খাবারগুলো সব রেডি করতে হবে। আর এটা কিন্তু পুরো দেশি ঘি, তো ভাতটাকে সেট করার জন্য এই ঘিটা একটু লাগবে, আর মানে ভাতের স্মেলটাও আসবে, আবার খেতেও টেস্ট লাগবে। তো এখানে মানে তো অন্ধকার হচ্ছিলো, তো দাদাকে বলছিলাম লাইটটা অন করে দে, ওই জন্য দুটো লাইটই জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ এবার ঠিক আছে। অন্ধকারে মুখ দেখে যাচ্ছিল। তো দাদা এটাই বলছিল যে মানে বাটিতে যদি তুমি মানে ঘিটা মাখিয়ে তারপরে মানে ভাতটা আর কি সেট করো, তাহলে ভাতের মানে যে ইয়েটা মানে সেটটাও ভালো আসবে, আর তোমার মানে খেতেও টেস্ট লাগবে যেহেতু ঘি দেওয়া। তো এটা কিন্তু করলে মানে ভাতটা কিন্তু ভেঙে যাবে না চট করে, মানে ভেঙে যাওয়ার ভয় থাকে না অনেক সময়। তো এই দেখো ভাতের শেপটা কিন্তু খুব সুন্দর এসেছিলো। তো মানে ঘিটা দেওয়ার কারণে মানে যেহেতু ওটা আটকে যায় পুরো মানে ভাতটা, তো মানে খেতেও কিন্তু দারুণ লাগে ঘিয়ের সঙ্গে ভাত সবারই, আর গন্ধটাও সুন্দর আসে। আর দেখো ভাতটা এত সুন্দর লাগছিলো দেখতে, কি সুন্দর মানে সেট হয়েছে। তো দাদা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল প্লেট মানে থালাটা পুরো। এটা কি? এটা ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক। মাছের ডিমের বড়া, এটা বেগুন ভাজা, পটল ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, এটা মোচার ঘন্ট, এটা মাছের মাথা দিয়ে প্রচুর শাক। তো ঘরে অনেক আওয়াজ হচ্ছিল, সেই কারণে আর মানে ভয়েস নেওয়া হয়নি। তো তোমাদের মেনুতে এখানে দিয়ে দিয়েছি যে কী কী মানে আইটেম হয়েছিল। তো এখানে অনেক আইটেম হয়েছিল, আর সব আইটেম কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। আর সব কিছু কিন্তু আমার পিসি রান্না করেছে, আর পিসির হাতে রান্না মানে জাস্ট অসাম। আর হ্যাঁ, স্পেশালি গন্ধরাজ ঘোলটা কিন্তু আমার দাদা বানিয়েছিল। তো এখানে জিজু তো গরমে গেঞ্জি পরেই বসে পড়েছে। তারপরে জিজুকে বললো যে যা, তারপরে আশীর্বাদ করা হয়ে গেছিলো। তারপর আশীর্বাদ করা হয়ে যাওয়ার পরে তারপর জিজুকে বললো যে যাও পাঞ্জাবিটা পরে এসো। আর গরমে তো জিজু পাঞ্জাবি পরতেই চাইছিল না, অনেক জোর জবরদস্তি পরানো হয়েছে, পাঞ্জাবি পরিয়ে আবার আশীর্বাদ করা হয়েছিল। আর এই দেখো জিজুকে কিন্তু এই সুন্দর ঘড়িটা গিফট করা হয়েছিল। এই ঘড়িটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, ঘড়িটা খুবই সুন্দর। আর জিজুর মুখ দেখে তো মনে হচ্ছে জিজুর তো খুবই পছন্দ। তো জামাইকে কিন্তু খুব সুন্দর একটা গিফট দিয়েই দিল। তো এরপরে কিন্তু একটু মজা হতে চলেছে। স্মাইল না করলে কেমন? মিষ্টি মুখ মানে কি মিষ্টি হাসি হবে তারপরে না? হাসি হচ্ছে না, হচ্ছে না, আগে হাসতে হবে, আগে হাসতে হবে, আগে হাসতে হবে না। আহারে জামাই অসহায় হয়ে গেছে, আমার তো হেভি হাসি পাচ্ছিল এটা দেখে। হাসতে হবে দিয়ে থাকে, হাসো হাসো। তো এরপর হাসাহাসি ঠাট্টা ইয়ার্কির পর শেষ পর্যন্ত খেতে বসেই পড়লো। আর জিজুর মুখ দেখে তো মনে হচ্ছিলো যে মানে একটু নার্ভাস বা আরও খুশি, মানে দুটোই মনে হচ্ছিলো, কারণ এত খাবার আমার একা খেতে পারা মানে খুবই অসম্ভব ব্যাপার। জিজুর মুখ দেখে মনে হচ্ছে যে খাবারগুলো কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো জিজুর কিন্তু কচুর শাক দিয়ে যে মাছের মাথা, ওটাও খুব ভালো লেগেছিলো। তো
তো তারপরে ভাত নিয়ে তো আমি বসে পড়েছি, ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, তারপরে দেখো ভাজা, মাছের ডিমের বড়া, তারপর পটল ভাজা, আলু ভাজা, মাছ, মাংস, মানে এত খেয়েছি, পিসি এত দিয়ে দিয়েছে যে মানে খেতে খেতে পুরো হাঁপিয়েই গেছি আমি। তো খেয়ে দিয়ে নিয়ে উঠে তো পুরো খারাপ অবস্থা আমার, পুরো এতটাই খেয়ে নিয়েছি আমি। তো বিকেলের দিকে জিজু বলছিল একটু সবাইকে ঘুরতে নিয়ে যাবে। তো জিজু বলছিল যে সারপ্রাইজ, মানে কোথায় ঘুরতে নিয়ে যাবে সেটা বলছিল না। আর এই যে গাড়িতে করে যাচ্ছি ওটা কিন্তু জিজুর নিজেরই গাড়ি, তো এটা নতুন কিনেছে। তো অনেকক্ষণ ওয়েট করার পরে দূর থেকে দেখা যাচ্ছিল যে বিশ্ব বাংলা গেট। তো এখানে জিজু আর একবার আগে নিয়ে এসেছে ঘুরতে, তো না এখানেও নয়। তো জিজু কোথায় যে নিয়ে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তো আমরা সবাই একটু কনফিউজড ছিলাম যে কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে, বিশ্ব বাংলা ছাড়িয়ে আবার কোনো জায়গা আছে নাকি। তো বিশ্ব বাংলার ছাড়িয়ে যে আর একটা জায়গা আছে সেটা কিন্তু আমরা জানতাম না। তো অ্যাট লাস্ট অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা চলে এলাম সেই জায়গায়, যেই জায়গায় জিজু নিয়ে আসবে বলছিল আমাদের। তো মানে জায়গার নাম বলেনি, তো খালি বলছিল যে নিয়ে যাবো ঘুরতে। তো এ দেখো চলে এসেছি। তো জায়গাটা কিন্তু দারুণ দারুণ ছিল, আমার তো খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো তোমরা এখানে মানে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারো, তো মানে তারা দেখেও খুবই আনন্দ পাবে। আর হ্যাঁ, ভিতরে ঢোকার জন্য এখানে টিকিট কাউন্টার আছে, এই জায়গাটায় টিকিট কাটতে হবে। তো টিকিট কাটা ডান। তো এবার ভেতরে ঢুকবো আমরা। তো ভেতরে ঢুকেই যে এত সুন্দর একটা জায়গা আমি তো ভাবতেই পারিনি। তো জায়গাটা খুবই সুন্দর, আর পুরো এরিয়াটা না পুরো মানে স্টেডিয়ামের মতো, অনেকটাই বড়। আর আমি তো এখানে ফার্স্ট এসেছি, তো তোমরা কেউ যদি এখানে এসে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। তো পুরো জায়গাটা ঘুরে নিলাম। আরে দাঁড়াও, এখন তো আসল জায়গাটা বাকি আছে বস, তো চলো সেখানে চলে যাই। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম সেখানে, যেখানে আসল জায়গা এখনো দেখিনি আমরা। আর এই দেখো চলে এসেছি সেই জায়গায় যেটা দেখার জন্য মানে এতটাই এক্সাইটেড আমরা। এটা কিন্তু আগেকার দিনে যুদ্ধ যখন হতো তখন যে যুদ্ধে যে যুদ্ধ বিমান ব্যবহার হতো সেই যুদ্ধ বিমান এটা। তো এটা কিন্তু খুবই দারুণ ছিল। তো ফোন নিয়ে ঢুকতে যাব ভেতরে, তখন সিকিউরিটি বলল যে ভিতরে ফোন নিয়ে যাওয়া যাবে না। তো জিজু বলছিল বাইরে থেকে যা তোরা তুলে না। তো ভিতরে কিন্তু খুবই সুন্দর ছিল, তোমাদেরকে কি বলবো, যে গেছো সেই বুঝবে। তো এখানে ঘুরে কিন্তু আমার খুবই ভালো লাগলো। তো এবার বাড়ির দিকে যাওয়া যাক, অনেক ঘুরে নিয়েছি, তো অনেক রাত হয়ে গেছিলো। তো বাড়িতে যাব বলে গাড়িতে তো উঠেই পড়লাম। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগ নিয়ে।